কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের দুই ছেলের ঘটনাটি মানুষের সামনে পড়ে পরিবেশ করুন। ঘটনা সত্য। তারা দুই ভাই আল্লাহর নিকটে কুরবানি পেশ করেছিল। তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। বলছিলাম, কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইগলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম দুই ছেলেকে বিবাহের প্রস্তাব দিলেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। তখন আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাইয়ের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল দুই ধরনের। কাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল জমি চাষ মর্মে কাবিল কিছু গম কুরবানি হিসেবে পেশ করল, আর হাবিলের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল পশু প্রাণী পালন। তাতে তিনি একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করলেন। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার টাকা হালাল আর কার টাকা হারাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা মুখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হারাম টাকা দিয়ে কুরবানি করব, তা আদৌ ঠিক নয়। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেড়ে গেল। কাবিল ভাবল, আমি সমাজে অপমান হয়ে গেলাম। হাবিল সমাজে সম্মানিত হল। বিবাহ করতে পারেনি ইকলিমাকে, সেই জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, বিষয়টি এমন নয়। বরং নিজের মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল একদা হাবিলকে বলল, দেখো, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, দেখো, তুমি আমাকে হত্যা করো, তবে আমি তোমাকে হত্যা করব না। তুমি তোমার পাপ আর আমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে সমাজে বাহিরে যায়ও না, বাড়িতেই থাকিও। তো সাহাবীগণ বললেন, পরিস্থিতি এত জটিল যে আমি বাড়িতে থাকলেও মানুষ আমাকে এসে মারবে, তখন কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে কেউ যদি তোমাকে ঘরে মারতে আসে, তুমি বলিও, ঠিক আছে, তুমি মারো, আমি তোমাকে মারব না, এই কথা তুমি বলিও। পৃথিবীর অবস্থা এমন একদিন আসবে, মানুষ আপনাকে বাড়িতে ধরে মারবে, পরিস্থিতি এত জটিল হবে। সময়ের গতিতে কাবিল হাবিলকে হত্যা করল, লাশ পড়ে আছে। কাবিল কি করবে ভাবতে পারে না। ইতিমধ্যে দুটি কাক আসলো। আল্লাহ তাআলা বলেন, একটি কাক আর একটি কাকের সাথে লড়াই করে মেরে ফেলল।
জীবিত কাকটি মরে যাওয়া কাককে একটা গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। অপমান বোধ মনে করে কাবিল একটা গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। আজও অমুসলিমকে মাটিতে পুঁতে দেওয়ারই বিধান রয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন যে আপনার চাচা ইন্তেকাল করেছে, আল্লাহ নবী বললেন যাও ওকে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। আমি তো চেষ্টা চালিয়েছিলাম, আমি বলেছিলাম চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। তো সে তো আমার কথা মানেনি। মেনে নিলে তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে গোসল হতো, জানাজা হতো, কাফন দাফন হতো। যেহেতু আমার কথা আমার চাচা মানেনি, কাজে তুমি মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তাই হলো, এই হলো ইতিহাস। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তার সাথে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সারা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। হয়তোবা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী, আর না হয় সেই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী। ঐতিহাসিকগণ বলতে চেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, এই জন্য যে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদির রূপ, যার কারণে মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। বলছিলাম পরিস্থিতি বেকুতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমি কিন্তু তাদেরকে বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমি একজন মিথ্যুক মানুষ প্রমাণ হয়ে যাব, যা আমি চাই না। তবে সারা মনে রেখো মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। বহু চেষ্টা করার পরেও রক্ষা হলো না। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে সারাকে ডেকে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাও। এ বলে তিনি নিজে সালাত শুরু করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বলি না আমি স্বামী, আমি বলছি তিনি নবী, আমি যদি তাকে নবী বলে মেনে নিয়ে থাকি আর আমার জীবনে যদি আমার লজ্জার স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। যা বললেন তাই হলো, দেরি হলো না। অজ্ঞান হয়ে স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল, পা ছড়াতে লাগলো, মারা যাবে। সারা দেখলেন বেগতি, মারা গেলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ব। তখন তিনি বললেন আল্লাহ, একে বিপদ থেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের জন্য হাত বাড়ালো। সারা আবারও বললেন পূর্বের কথা। ঘটনা তাই হলো। বারবার যখন 3 বার হয়ে গেল, তখন স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো? তোমরা তো একে আমার কাছে পাঠিয়েছে, তো মানুষ নয়, এ তো শয়তান, তোমরা একে নিয়ে যাও। আর ইব্রাহিমকে, হাজেরা নামে মেয়েটিকে
দাসী হিসেবে, কাজের মানুষ হিসেবে উপঢৌকন দান করে দাও, উপঢৌকন দিয়ে দাও। বলল খারাপ, ফলাফল ভালো। তো সম্মানিত দিনী ভাই বোন, ইনি সারা। এমন কোন পৃথিবীতে দিনী বোন আছেন যে বিপদে পড়লে এভাবে বলতে পারবেন? দেখেছেন কেমন সাহস, ইমানের কত গতি। বলছেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, কথা ঠিক হলে এই নির্জনে এই লোকজন আমার গায়ে হাত লাগাতে না পারে। এটা তার জোরালো দাবি, বুখারী মুসলিমের হাদিস। হাতে হাতে অজ্ঞান হয়ে গেছে। দেখুন, আপনি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, বিবরণগুলি দেওয়া আছে কোরআন মাজিদ থেকে এবং বুখারী মুসলিম থেকে। জীবনে চেষ্টা করেছি মানুষের কাছে সঠিক ধর্ম পৌঁছানো, চেষ্টাতে ত্রুটি করেছি, তা আমার মনে বলে না। যদি ভুল হয়ে থাকে তাহলে চেষ্টাই ভুল হয়েছে, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে যা বলেছি, যা লিখেছি তা সত্য বলেছি, সত্য লিখেছি। কোনো স্বার্থ দিয়ে কোনো কাজ করিনি বলে আমার দৃঢ়তা। যাক, সারা হাজারাকে সাথে নিয়ে স্বামীর কাছে চলে গেলেন। বললেন, স্বৈরাচারী শাসক সফল হতে পারেনি, তাকে আল্লাহ ব্যর্থ করেছে। সে একটা কাজের মেয়ে দাসী হিসেবে হাজারাকে সাথে দিয়েছে। 3 জন মানুষ চললেন স্বদেশে, বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি তো দাসী হিসেবে আসো, তো তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে। তো হাজেরা বললেন, দেখেন আপা, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, তখন আমরা টিকতে পারবো না, এমনিতেই থাকি। এরপরেও সারার বারবার বলার কারণে এক পর্যায়ে হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এতে জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। পরিস্থিতি যা হওয়ার তাই হলো। 2 জনের মধ্যে, হাজেরা ও সারার মাঝে গন্ডগোল দেখা দিল। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রী হাজারাকে নিয়ে চললেন সৌদি আরব, কাবা ঘরের পানে। কিভাবে গেলেন লম্বা পথ, ইরাক ফিলিস্তিন থেকে আল্লাহই ভালো জানেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। দুধের বাচ্চা ইসমাইলকে এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর পাকুড় গাছের নিচে রেখে দিয়ে উল্টা মুখে চললেন, কিছু না বলে। পিছে পিছে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা বিহাজলাদি আল্লাযী লাইসা বিনহা শাই। এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। আপনি তো আমাকে কিছু বলবেন, কিছু বলবেন না আমাকে? না, ঘুরেও দেখছেন না, কিছু বলছেনও না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আল্লাহ আমারা কাহা যা, আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন? যেখানে মানুষ নাই, যেখানে ঘাস পাতা নাই, সেখানে আপনি আমাকে ছেড়ে যান কিভাবে? এটা কেমনে হয়? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বললেন, না, আমার কিছু করার নাই, তিনি এভাবে চলে যেতে বলেছেন। নাম শব্দ ছাড়া, হাঁ শব্দ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেননি। একটু দূরে গিয়ে সানিয়া পাহাড়ে পৌঁছে কাবা ঘরের দিকে মুখ করে তিনি হাত তুলে দোয়া করে বলছেন,
রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম আমি তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই সেখানে, জমজম কূপও নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তিনি রেখে দিলেন জমজম কূপের পাশে, কাবা ঘরের পাশে, জমজম কূপের উপর। তো এবার তিনি হাত তুলে দোয়া করছেন, প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষও নেই, যেখানে ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যে ভাষা বললেন আরবি ভাষায়, সে ভাষা তিনি কোরআনের ভাষায় বললেন আরবি ভাষায়। তখন স্ত্রী বললেন, এদান, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযায়্যিনুল্লাহু তাআলা, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কি সাহসে তিনি থাকবেন আল্লাহ ভালো জানেন। এর নাম আল্লাহ ভরসা। কিভাবে থাকবেন, কি খাবেন, সন্দেহ হলে কি হবে, বাচ্চা কি খাবে, সেটা বলার কোনো ভাষা নেই। এইদিকে এখন রেখে দিলাম, তবে একটুক যে বাচ্চার পাশে এসে বাচ্চাকে বেগতি দেখে দৌড়িয়ে সাফা পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন, মারোয়া পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন, 7 বার ঘোরাঘুরি করলেন, কোনো পথ হলো না। নিজের বাচ্চার কাছে আসছে, দেখি কি হতে পারে। বাচ্চার কাছে পৌঁছাপাছি যখন একেবারে পাশে পৌঁছে গেছেন, তখন কে যেন বলছে, কি চান, মানে জিবরাইল বলছেন, আমি পানি চাই, আমার ছেলের অবস্থায়। তো জিবরাইল আলাইহিস সালাম একটি পায়ের আঘাত করলেন, তখন জমজম পানি ফুটে বের হলো একবারে জোরে। হাজেরা পানি ঠেকানোর চেষ্টা করেছিলেন, মানুষে বলে জমজম মানে ঠেকানো। পানি যদি উনি ছেড়ে দিতেন তাহলে সারা পৃথিবী সব জায়গায় পানি ছড়িয়ে পড়ত। খায়রুল মায়াল অজিল আরজম মাউ জমজম, পৃথিবীর সবচেয়ে উত্তম পানি হলো জমজম পানি। জমজম পানি খাদ্য, জমজম পানি ঔষধ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাকি আলোচনা থেকে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন, অনেক দিন পরে আসলেন, আহাল পরিবার দেখে আসি। ইতিমধ্যে ছেলে বড় হয়ে গেছে, একটু দৌড়াতে পারে। ফালাম্মা বালাগা মাহু সায়, যখন বাচ্চা দৌড়াতে পারে, খুব সুন্দর চেহারা, ঝকঝকে টকটকে ছেলে, 5-7 বছর বয়স হতে পারে। এসে বাচ্চাকে দেখে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নি আরাফিল মানামে আন্নি আদবাহুকা ফানজুর মাজা তারা, বৎস, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, তার মানে বুঝ হয়েছে। ছেলে বলছে, ইয়াবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছেলেরা হাত পা বাঁধা হলো, চোখে পটি লাগানো হলো, এগুলো সব অহেতুক মিথ্যা কথা, মিথ্যা তাফসীর। ছেলে তো বলছে যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আবার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে সেজন্য ছুরি কাটে না, এগুলো সব অহেতুক মিথ্যা ইতিহাস। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবা না, তোমার কাটার ক্ষমতা বন্ধ, বাস। জড়বস্তু আল্লাহর আদেশ মানে। কেন, কয়েকদিন আগেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ বললেন আগুন শীতল হয়ে যাও, তো বাস আগুন শীতল হয়ে গেল। আগুন আল্লাহর আদেশ মানে। আদম সন্তান বড় নিমুখ হারাম, সারাদিন অন্যায় করে, রাত 12টা 2টা 3টায় ঘুমায়, 9টা 10টায় উঠে, তো আদম সন্তান, এতে জড়বস্তু। জড়বস্তু আল্লাহর কথা মানে। তার অনেক ঘটনা আপনাদের জানা আছে। ওই যে একটা লোক বলল যে আমার ছেলেরা শোনো, আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, মাটিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো।
এখন আল্লাহ বললেন, এই ছাই পানির মাটির জমা হোক, মানুষ হয়ে যাও। হলো। আচ্ছা, তুমি তোমার ছেলেদের এভাবে আদেশ করলে কেন? আপনার ভয়ে করেছি, আপনি ভালো জানেন। এই দেখেন পানি কথা শোনে, এই দেখেন মাটি কথা শোনে, ছাই জমা করে দিল তো। 99 জন 100 জন লোককে হত্যা করে এখন দুনিয়া থেকে বিদায়। এখন জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই করছে, নিয়ে যাবে। তখন আল্লাহ বলছেন, থামো 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 থামো, একটু মাপো তো। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করার জন্য যে গ্রামে যাচ্ছিল, এখন লাশ যেখানে পড়ে আছে, তো গ্রাম দূরে আছে না যে পথ বেশি হেঁটে গেছে সেই পথ আগিয়ে গেছে, কোনটা? তো মেপে দেখা গেল যে পথ বেশি হয়ে গেছে হেঁটে যাওয়াটা। তো লাশ তো ওখানেই পড়ে আছে, কোথায় যাবে? আল্লাহ গ্রামকে বলেছেন গ্রাম আগিয়ে আসো। আর যে গ্রামে লাশ পড়েছে সেই গ্রামকে আল্লাহ বলেছেন সরে যাও। গেছে, জড় বস্তু কথা শুনে। ছুরিকে বলে দিয়েছে কাটবো না, বাস কাটে না, হয়ে গেছে। 90 বছরের বৃদ্ধ মানুষ, যাবিন, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ছেলেকে নিয়ে গেছেন, কেউ নাই দেখার। আল্লাহ দেখছেন, ফেরেশতা দেখছেন আকাশ থেকে। ছেলেকে উপর করে সরিয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা তোমাকে বিরাট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, বড় কুরবানির মাধ্যমে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। যেই পশুটি আমি আদম আলাইহিস সালামের ছেলের হাবিলের কুরবানি হিসেবে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম, সেইটি আবার তোমাকে কুরবানি করতে দিলাম। তুমি সেই পশু কুরবানি করো। এই পশু কুরবানির মাধ্যমে তোমার ছেলে ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম। এটা বড় কুরবানি। আল্লাহ তাআলা বলছেন, বিজিবহিন আযীম, বড় কুরবানি দিয়ে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। বড় কুরবানি মানে অনেক বড় নেকির কাজ। ছেলে কুরবানি দিতে হবে না, সুন্দর পশু দেখে কুরবানি দিবেন, বাস বড় নেকি হবে। মানুষের পাল্লাই পড়ে হুজুরের বক্তব্যের চোটে পরিবর্তন হবেন না। চলেন এবার কাছাকাছি আসি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, আমাদের কুরবানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে কি বলেন স্পষ্ট হয়ে। আল্লাহ বুঝে আমাদের তৌফিক দান, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সা ওয়া লাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ সম্পদ আছে কুরবানি করার, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে কি কুরবানি ফরজ? জি না, কুরবানি ফরজ নয়। আল্লাহ রাসূলের একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন? যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে। তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের। বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন। সেই কুরবানি আমাদের কুরবানি। কুরবানির কিছু বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে। যদিও ছাগলের বয়স 1 বছর হলে তার দাঁত পড়ে যায়, গরু 2 বছর হলে দাঁত পড়ে যায়, ওঁট 5 বছর হলে দাঁত পড়ে যায়,
সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স 7 বছর হলে সামনের দাঁত পড়ে, এটা স্বাভাবিক বয়স। ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছাগল ছাগি 1 বছর হলে দাঁত পড়ে যায়। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন নাস্তাসরিফাল আয়না আল ওজনা, কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কান কাটা হয় না যেন, চোখ টেরা হয় না যেন, লেজ সুন্দর হয় যেন, খুর ভালো থাকে যেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো, এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়। তখন আল্লাহ রাসূল বললেন 4টি। 1, আল আরজাওয়াল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাল বাইয়িনু মারাদোহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আযফা আল্লাযী লা তুনকি, গায়ে গোশত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কিনা, দাঁত উঠেছে কিনা, দেখতে হবে চোখ সুন্দর কিনা, দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা, দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি, দেখতে হবে লেজ কাটা নাকি, দেখতে হবে শিং আছে কিনা, দেখতে হবে মোটা তাজা কিনা, দেখতে হবে রোগা কিনা। সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে, অত্র বিবরণে বোঝা যায়। সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে, আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হেলালা দিলে হিজ্জা, যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল, ওয়ারাদা ইউজাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান। ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং করাই ভালো। তবে বিধান মূলত যিনি মালিক তার উপরে। চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না, তিনি চুল কাটতে পাবেন না, এইটাই বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে, উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়াল জাজুরে আসারা, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা উপস্থিত আছি, যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে, তাতে জন 7 জন, 7 জন গরুতে, 7 জন উটে, 10 জন উটে, 7 পরিবারে, এই কথা আমরা এখনো পাইনি।
পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে, ধমক শুনে কোনো লাভ নেই, হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই, হুবাহু প্রমাণ হতে হবে, এটাই কথা। যদি জন হয় জন, যদি পরিবার হয় পরিবার, যেহেতু নেকির ব্যাপার, যেহেতু বড় নেকির ব্যাপার, যেহেতু জান্নাত পর বড় মাধ্যম, কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটা রাসূলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো। চলেন এবার ধারাবাহিকভাবে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি কিনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিয়া, আল্লাহর নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন। ফাস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাওজু আইনে, তিনি দুইটি ভেড়া কিনলেন, মোটা তাজা, গোস্তওয়ালা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন, যা ছিল মোটা তাজা, যা ছিল খুব বড় সাইজের, যা ছিল শিংওয়ালা, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা। যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না, এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহ হাদিসের বিরোধী কথা। অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলাহাইনে সাদা কালো, আকরানাইনে শিংওয়ালা। ফাযাবাহু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবাই করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন, রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবায়মা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনায় আসবে ফাজজাহু, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে। দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এটাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এন্ডেরো বেসাওয়াদিন। ভেড়া কেনার সময় তুমি দেখবা শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো। মানে কি? চোখ কালো। মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে, স্পষ্ট আপনার সামনে করলাম। ঠিক এইরকমই
ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আস। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এ কথা সাহাবিগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বললেন, আয়েশা ওয়াস হাজিহা বিহাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন। আয়েশা জায় নামাজটা নিয়ে আস, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আস, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হচ্ছেন, আল্লাহ নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোন কোন জায়গাতে আছে, কোন মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিলে, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তাই করলেন। ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন। ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়াকে হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, দিয়ে জবাই করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এবার চলেন যাই, ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস 1, যেটা এখন বললাম, এইটা। এই যে বলছেন আল্লাহ, তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম 2। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কোরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী। আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহি
বিসাত আন জামিয়া আহলিহি, আল্লাহর নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। মেখনাদ ইবনে হানিফ বলেন যে ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা ফি হাজ্জাতিল ওয়াদাই, আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। হে পৃথিবীর মানুষ, মনে রেখো, কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল? রাসূলের যুগে সাহাবীগণ কিভাবে কুরবানি করতেন? এটা জিজ্ঞাসা। এখন আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি বলছেন, কানা রাজুলু ইজাহি বিসাত, লোক মানুষ জবে করত একটি ছাগল, আনহু ওয়ান আহলি বাইতিহি, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা, তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো। এখন পর্যন্ত আপনার সামনে 4 থেকে 5টি হাদিস পেশ করলাম, সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী। হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন 100টি উট, 63টি নিজে হাতে করেছিলেন, বাকি আলীকে করতে বলেছিলেন। ওই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ, যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে, নেকি হিসেবে 10টা, 2টা, 5টা, 1টা, যে যা পারে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি। পিছে ফিরে এসে বলি, জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস এ যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ
এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করার, করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার। একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনে পাওয়া যায়। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন, আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি এভাবে আছে। কে বলেছে চলবে না? এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা, কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহি। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনেন। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে, আপনি পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এটাই বিধান। তবে পশু প্রাণী প্রয়োজনে জবে করতে পারেন। আত্মীয় স্বজন এসেছে, গরু ছাগল জবে করবেন না, সেটা করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি নখ কাটতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না। জরুরি বিধান যে যেহেতু বড় নেকি, যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে, একাধিক কিনবে, এ কথাই ঠিক। সারা জীবন 3 ভাই 3 জায়গায় থাকলেন, ঢাকায় চাকরি করলেন, কুরবানির সময় এসে বলছেন চলে যায় আমরা 3 ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদও পৃথক, ব্যাংক অ্যাকাউন্টও পৃথক। আজকে কোন দুঃখে 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ, আমার পরামর্শ শোনেন, 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন, সেটা আপনার আব্বার নামে করেন, আর আপনারা 3 ভাই মিলে 3টা ছাগল কুরবানি করেন। তাহলে সবারই হলো। দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা, এটাই হতে হবে। আপনি কম দামে কিনেন, দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন, দাঁত হয়েছে বেশ সুন্দর ঝকঝকে, 10,000, 12,000, 15,000 কিনেন। ভুল পথে যাচ্ছেন কেন? সারা জীবন ভিন্ন থাকলেন, কুরবানিতে এক হয়ে গেলেন। আপনি বুঝলেন নিজের মতো, আল্লাহ বুঝে না। আপনি গোস্তের জন্য কুরবানি করতে চাচ্ছেন কেন? এই ক্ষেত্রে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। আরো জরুরি কথা যে কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। কুরবানির গোস্ত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে, যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোস্ত খুব দামি জিনিস। আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়।
তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাবাত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? একটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে? এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, ভুল হিসাব। হাদিয়া দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, এবং পরহেজগার মানুষকে হাদিয়া দিতে হবে, খাওয়ার জন্য বলতে হবে, এটাই বিধান। বলছিলাম 3 ভাগ করলে গুনাহ হবে কি? জি না। 3 ভাগ না করলে গুনাহ হবে কি? জি না। ভালো। বরং কি করতে হবে? বরং খান আর দিয়ে দেন, খান আর দিয়ে দেন। দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো 2-1 কেজি দিয়ে সবই রেখে দেন, কোনো সমস্যা নেই। 2-4-5 কেজি রেখে সবই দিয়ে দেন, সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী আলীকে বললেন, আলী সব গোস্ত ফকির মিসকিনকে ভাগ করে দাও, ওর চামড়া ভাগ করে দাও, ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল, একটা কাপড় ছিল, একটা জিনিস ছিল গায়ে দেওয়া পশুটার, সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে। হাদিস বুখারী মুসলিম। আলী কসাইকে এখান থেকে গোস্ত দিবা না, কসাইকে টাকা দিয়ে কসাই ডেকে নিয়ে আসে। 2000 থেকে 10,000 লাখ তাতে আসে যায় না। আজকে অন্তত গোস্ত দিয়ে তাকে খুশি করতে হবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই, পাশের কসাই খুব নিঃস্ব মানুষ, সেটা ভিন্ন জিনিস। আপনি তাকে বলবেন না যে তুমি আমার সাথে কাজটা করে দিলে সেজন্য এটা দিচ্ছি, এটা আপনি বলবেন না। বলবেন, দেখো তুমি গরিব মানুষ, এই যে 2000 টাকা নেও, আর গোস্তটা আমি তোমাকে নিঃস্ব মানুষ হিসেবে দিলাম। কসাই কি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন? নিষেধের পদ্ধতি বের করতে হবে, নিষেধেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনি সালাতের পরে বললে আপনার সামনে আমি স্পষ্ট করার চেষ্টা করব। বলি, আল্লাহ তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার তৌফিক দান করো।